আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সম্প্রতি মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কুরআন মাজিদকে অবমাননা এবং নবী রাসূলদেরকে নিয়ে কটূক্তি করেন অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাসরত ফেসবুক সেলিব্রিটি সেফাতুল্লাহ। তার এ ঘৃণিত কর্মকাণ্ড দেখে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় অস্ট্রিয়ার ভিয়েনায় থাকা মুসলিম কমিউনিটি। এদিকে বিষয়টি নিয়ে গত শনিবার এনটিভি ইউরোপ নিউজে একটি বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি প্রচার হওয়ার পর জানা যায় সেফাতুল্লাহ ক্ষিপ্ত হয়ে প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া কয়েকজন ব্যক্তিকে গালমন্দ করেন। দর্শক, সেফাতুল্লাহ নিয়ে তাই আজ থাকছে আরও একটি বিশেষ রিপোর্ট। ভিয়েনার সহকর্মী সুহেল চৌধুরীর পাঠানো ছবিতে রিপোর্টটি করেছেন সহকর্মী চয়ন সামি এবং ভিডিওটি সম্পাদনায় ছিলেন রাশেক রশিদ। হিংসা হয় আমার মতো হতে চাও? বিশ্ববিখ্যাত সেলিব্রিটি প্রেম সম্রাট অস্ট্রিয়ান প্রবাসী বাংলাদেশি ও ফেসবুক সেলিব্রিটি সেফাতুল্লাহ ওরফে সেফুদা সম্প্রতি মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন মাজিদকে অবমাননা ও নবী রাসূলদেরকে নিয়ে কটূক্তি করেন। তার এই ঘৃণিত কর্মকাণ্ডের পর তাকে নিয়ে স্থানীয় ভিয়েনা মুসলিম কমিউনিটি কি ব্যবস্থা নিতে যাচ্ছেন সেটি নিয়ে গত রবিবার এনটিভি ইউরোপ নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তবে প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর থেকেই সেফাতুল্লাহ আরও বেপরোয়া হয়ে উঠেছেন। ভিয়েনায় বাংলাদেশ ইসলামিক সেন্ট্রাল বাইতুল মোকাররমের সভাপতি আবিদ হোসেন তপন সেফাতুল্লাহর বিষয়ে এনটিভি নিউজে নানা দিক তুলে ধরেন এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে ও কি শাস্তি হতে পারে তা তুলে ধরেন। তবে সেফাতুল্লাহ সংবাদটি দেখার পর আবিদ হোসেন তপনকে ফোন করে নানা হুমকি ধামকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার বুঝছাস ওই যে তো তেতুল হুজুর হেফাজতে ইসলাম এর কয়, ওই এর কোন হেফাজতে ইসলাম কয়? ওই জিয়ামে লেখাপড়া করতে, সাইকেল চুরি করছে, ফলের বাগানে চুরি করতে যাই জেল খাটছে। এই কালকে দুপুর 2টার দিকে উনি আমাকে টেলিফোন করলেন। টেলিফোন করে খুব অশালীনভাবে আচরণ করলেন এবং বেশ কিছু কথা বললেন আমার প্রিভিয়াস সাক্ষাৎকারের ব্যাপারে, এবং এক পর্যায়ে সে খুব উগ্রভাবে আমার ফ্যামিলি বা আমাকে অশালীন শব্দ নিয়ে বকাবকি যখন করতে শুনলেন, আমি টেলিফোনটা কেটে দিলাম। এদিকে কিছু অনলাইন পোর্টালে সংবাদ ছাপা হয়েছে সেফাতুল্লাহকে অস্ট্রিয়ান পুলিশ আটক করেছে। তবে আমাদের ভিয়েনায় থাকা সহকর্মী সোহেল চৌধুরী নিশ্চিত করেছেন সেফাতুল্লাহকে আটক করা হয়নি। খবরটি আসলে মিথ্যে। তবে তাকে দ্রুত আটক করতে ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়রা আশা করছেন খুব দ্রুতই তাকে আটক করা হবে। উনি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছেন, আমরা অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি। ইতিমধ্যে কয়েকটি সংগঠন ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এদিকে সেফাতুল্লাহকে নিয়ে এনটিভিতে সংবাদ প্রচারিত হওয়ার পর থেকে ফেসবুক লাইভে তেমন দেখা যাচ্ছে না তাকে। আগে নিয়মিত প্রতিদিন ফেসবুকে 2 থেকে 3 বার তাকে লাইভে পাওয়া গেলেও এখন তিনি অনিয়মিত। তবে বাংলাদেশ সহ সকল প্রবাসীদের চাওয়া খুব দ্রুতই সেফাতুল্লাহকে আটক করে শাস্তি দেওয়া হোক। চয়ন সামি, এনটিভি ইউরোপ নিউজ, লন্ডন।